আপনারা যদি অতি সহজেই ফ্লাফি আর নরম তুলতুলে ইডলি আর সুন্দর একটা পিনাট চাটনি বাড়িতে বানিয়ে নিতে চান, তাহলে আমার এই ভিডিওটা নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো নরম তুলতুলে ইডলি আর হোয়াইট পিনাট চাটনি। এই ইডলিটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ইডলি রাইস। আপনারা নর্মাল ভাতের চালও নিতে পারেন। এবারে আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ধোয়া বিরির ডাল। 2 কাপ চালের জন্য 1 কাপ ধোয়া বিরির ডাল নিচ্ছি আমি। চাল আর বিরিটাকে বেশ কয়েকবার জল পাল্টে জলটা ক্লিয়ার হওয়া পর্যন্ত ধুয়ে নিচ্ছি। বিরিতে হোয়াইট পাউডারের মতো থাকে, তাই আপনারা বিরিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এই চাল বা ডাল ধোয়া জল আমি কোনোদিন ফেলে দিই না, এগুলো আমি গাছে দিই, এটা গাছের জন্য খুব ভালো। দেখুন চাল আর ডালটা খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এগুলোকে আমি সকালবেলায় ভেজাচ্ছি, রাত্রি পর্যন্ত ভিজিয়ে রেখে দেবো। মোটামুটি 8 ঘন্টা ভেজালেই চলবে। আপনারা চাল আর ডালটাকে সকালে ভিজিয়ে রাত্রিরে বেটে নিতে পারবেন, আর পুরো রাত্রি ফার্মেন্টেশনের জন্য রেখে দিলে পরের দিন সকালে আপনারা ইডলিটা বানাতে পারবেন। আর চাল আর ডালটাকে আপনারা আলাদা আলাদা করেই ভেজাবেন। চাল আর ডালটাকে বাটার ঠিক আধা ঘন্টা আগে একটা বোলের মধ্যে আমি 1/2 কাপ সাবুদানা নিয়ে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এই সাবুদানাটা দিলে ইডলিগুলো খুব স্পঞ্জি আর সফট হয়, তার সাথে সাথে সাদাও হয়। আরেকটা বোলের মধ্যে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি 1 টেবিল স্পুন মেথি। দেখুন এখানে চাল, বিরি, মেথি আর সাবুদানাটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি প্রথমে বিরিটাকে বেটে নেব, সেই জন্য এগুলোকে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা প্রথমে জল না দিয়ে বিরিটাকে যতটা সম্ভব হয় গ্রাইন্ড করে নেবেন, তারপর অল্প জল দিয়ে গ্রাইন্ড করে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবেন। দেখুন একটা স্মুথ আর ঘন ব্যাটার তৈরি হয়ে গেল। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার আমি বিরি ব্যাটারটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। চালটাকে আমি খুব ভালোভাবে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবারে এটাকে আমি ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে চালের সাথেই দিয়ে দিচ্ছি মেথি আর সাবুদানা ভিজাটা। এগুলোকেও আমি প্রথমে জল না দিয়ে যতটা সম্ভব হবে গ্রাইন্ড করে নেব, তারপরে অল্প জল দিয়ে গ্রাইন্ড করব। চালটার আমি স্মুথ পেস্ট বানাবো না, এটা একটু দানা দানা বা কোর্স থাকবে, ততক্ষণ অবধি এটাকে আমি গ্রাইন্ড করব। দেখুন এই চাল বাটাটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, ঘন আর দানা দানা। চালটা এরকম একটু দানা দানা থাকলে ইডলিটা খেতে খুব সুন্দর লাগে। এবার আমি যে মিক্সিং বোলটার মধ্যে চালের বাটাটা নিয়েছি তার মধ্যেই বিরির ডাল বাটাটা নিয়ে নিচ্ছি। আপনারা মিক্সিং বোলটা একটু বড় নেবেন, কারণ ফার্মেন্টেশনের পরে এই মিক্সচারটা ফুলে গিয়ে পরিমাণে অনেকটাই বেড়ে যাবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবারে চাল আর বিরির বাটাটাকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আপনারা যত ভালোভাবে মেশাবেন ফার্মেন্টেশন তত ভালো হবে আর জলদি হবে। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা খুব বেশি ঠিক হয়ে গেছে, তাহলে এই সময় আপনারা অল্প জল অ্যাড করে দিতে পারেন। আর যে মিক্সিং বলে আপনারা এই ব্যাটারটা নেবেন তার জন্য উপরে এতটা জায়গা খালি থাকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটা কোনো গরম জায়গাতে পুরো রাত্রি রেখে দেবো ফার্মেন্টেশনের জন্য। আপনারা কিচেনে রাখতে পারেন এটাকে। দেখুন আজকে সকালে ব্যাটারটা খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে আর ফুলে গিয়ে পুরো বোলটা ভর্তি হয়ে গেছে। আপনারা যদি কোনো ঠান্ডার জায়গাতে থাকেন তাহলে এই ব্যাটারটাকে ফার্মেন্ট করার জন্য ওভেনটাকে অফ রেখে খালি বাল্বটাকে অন করে ওভেনের মধ্যে এটাকে পুরো রাত্রি রেখে দিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা ব্যাটারটার ফার্মেন্টেশন হওয়ার পরেই দেবেন, আগে দেবেন না, তাহলে এটা ফার্মেন্ট হবে না। নুনটাকে ধীরে ধীরে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই সময় ব্যাটারটাকে আপনারা খুব বেশি নাড়াচাড়া করবেন না বা ফাটাবেন না, তাহলে এই ব্যাটারটার মধ্যে যে এয়ার ইনকর্পোরেট হয়ে ফুলে গেছে সেটা ফ্ল্যাট হয়ে যাবে আর ইডলিগুলো খুব শক্ত হবে। এবার আমি ইডলির মোল্ডগুলোকে খুব ভালোভাবে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। আপনারা ঘি বা বাটার দিয়েও গ্রিস করতে পারেন। এবার আমি প্রত্যেকটা মোল্ডের মধ্যে অল্প অল্প করে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা ব্যাটারের পরিমাণটা একটু কম কম দেবেন, কারণ স্টিম হওয়ার পরে ইডলিগুলো ফুলে ডবল হয়ে যাবে। দেখুন আমি সব মোল্ডগুলোতে উপরে অল্প জায়গা ফাঁকা রেখে ব্যাটার দিয়ে ভরে নিলাম। আপনারা এই টিপস আর ট্রিক্সগুলোকে ফলো করে একবার ইডলি বানিয়ে দেখুন, রেস্টুরেন্টের থেকেও ভালো আর নরম ইডলি বাড়িতেই তৈরি হয়ে যাবে। ফার্মেন্টেশনের পরে আপনারা এই ব্যাটারটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে 1 উইকের জন্য ফ্রিজে স্টোর করতেও পারেন।
ফ্রিজ থেকে বার করে ব্যাটারটার মধ্যে 1 পিঞ্চ বেকিং সোডা মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন ফ্রেশ ব্যাটারের মধ্যে ইডলিগুলো নরম হচ্ছে। এবার আমি একটা পটের মধ্যে জল নিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আপনারা যদি প্রেসার কুকারের মধ্যে বানাচ্ছেন তাহলে প্রেসার কুকারের হুইসেলটা খুলে দেবেন। দেখুন জলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এটার মধ্যে আমি ইডলি স্ট্যান্ডটা রেখে দিচ্ছি। জলটা আপনারা এতটাই নেবেন যেন ইডলি স্ট্যান্ডের নিচটা জাস্ট একটু জলের মধ্যে ডুবে থাকে। এবার আমি ইডলিগুলোকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। এই পটের ঢাকাটার মধ্যে ছোট্ট একটা ভালভ আছে, সেটাকে আমি খোলাই রাখলাম। ইডলিটা যতক্ষণ স্টিম হচ্ছে আসুন ততক্ষণে আমরা বানিয়ে নিই হোয়াইট পিনাট চাটনিটা। এই চাটনিটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বাদাম। এবার আমি বাদামগুলোকে লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে খুব ভালোভাবে রোস্ট করে নেব। দেখুন বাদামগুলো খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবার এগুলোকে আমি একদিকে রেখে দিচ্ছি। এবার আমি একই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 15টা রসুনের কলি। এবার আমি রসুনগুলোকেও লো টু মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত রোস্ট করে নিচ্ছি। কাঁচা রসুন দিলে রসুনের স্বাদটা অনেক বেশি স্ট্রং হয়, এই জন্য রসুনগুলোকে আমি এখানে একটু রোস্ট করে নিচ্ছি। দেখুন চাটনিটা বানানোর জন্য আমাদের এই উপকরণগুলো লাগবে। এবার আমি রোস্ট করা বাদামগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্ট করা রসুনের কলিগুলো, একটা শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম একটা ছোট নারকেলের আধা। দিয়ে দিলাম 2টো স্প্রিগস কারি লিভস। আপনারা এটার পরিমাণ কম বেশি করতে পারেন। কারি লিভস আমাদের হার্ট হেলথের জন্য ভালো, এটা ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করে। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন তেঁতুলের পিউরি। এই পিনাট চাটনিটা খেতে খুব সুন্দর হয়, এটা আমার শুধু খেতেও খুব ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 2 টিস্পুন চিনি, আপনারা গুড়ও দিতে পারেন। এবারে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি চাটনির কনসিস্টেন্সিটা এরকম রেখেছি, আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করলে আমি অনেক বেশি মোটিভেট হই। এবার আমি চাটনিটাকে সাঁতলানোর জন্য একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। আপনারা এটাতে সর্ষের তেলই ব্যবহার করবেন। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সর্ষে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। দেখুন সর্ষেগুলো খুব সুন্দরভাবে ফাটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। আপনারা স্টেপটা খুব কেয়ারফুলি করবেন, কারণ সর্ষে আর কারি পাতাকে গরম তেলের মধ্যে দিলে ফাটতে শুরু করে আর গরম তেলটা চারদিকে ছেটায়। কারি পাতাটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে প্যানটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে সাথে সাথেই সব উপকরণগুলোকে বাদামের চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলোকে বাদামের চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন বাদামের চাটনিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে এটা আরও বেশি সুন্দর হয়। সার্ভ করার সময় আপনারা বেশ কয়েকটা কারি পাতা দিয়ে এই চাটনিটাকে সাজিয়ে দেবেন, এটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন ইডলিগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে আর ফুলে ডবল হয়ে গেছে। আপনারা একটা ছুরি বা টুথপিক নিয়ে ইডলির ঠিক সেন্টারটাতে গেঁথে দিয়ে বাইরে বার করার পরে দেখেন যদি সেটা ক্লিয়ার এসেছে তাহলে জানবেন ইডলিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 2 মিনিট ওয়েট করে যাচ্ছি যে এটা একটুখানি ঠান্ডা হয়ে যাক। এবার আমি একটা ছুরি দিয়ে ইডলির মোল্ড থেকে ইডলিগুলোকে বার করে নিচ্ছি। ইডলি ভিটামিন ডি, প্রোটিন আর ফাইবারে ভরপুর থাকে, আর এটার এই ফার্মেন্টেশন প্রসেসটার জন্য এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব বেশি ভালো। আর ইডলি অয়েল ফ্রি হয় বলে এটা লো ইন ফ্যাট। এই ইডলিটা আপনারা বাচ্চা বড় সবাইকে ব্রেকফাস্টে দিতে পারেন, তাছাড়া স্কুল বা অফিসের জন্য লাঞ্চ বক্সেও দিতে পারেন। দেখুন নরম তুলতুলে আর ফ্লাফি ইডলি আর খুব সুস্বাদু একটা পিনাট চাটনি তৈরি হয়ে গেল। আপনারা এই টিপস আর ট্রিক্স ফলো করে নিশ্চয়ই একবার বাড়িতে হোয়াইট পিনাট চাটনি আর ইডলিটা বানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।